আব্দুল কাদের জিলানী কিন্তু একজন নিতান্তই ভালো মানুষ, ধর্মপ্রেমিক মানুষ, ধর্ম নিয়ে সব সময় গবেষণা করতেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। আসলে আজকে যে জাল হাদিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আব্দুল কাদের জিলানীকে কেন্দ্র করে অনেক কাহিনী, অনেক কিচ্ছা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আসলেই কি এটা সত্য নাকি এটা মিথ্যা, সেটা জানতে আমাদের পুরো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও দেখার পূর্বেই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন, আব্দুল কাদের জিলানীকে নিয়ে আমাদের সমাজে সর্বপ্রথমেই যেই কথা প্রচলিত রয়েছে সেটা হচ্ছে আব্দুল কাদের জিলানী যখন জন্মগ্রহণ করলেন, ঠিক সে সময় তিনি কি করলেন, 18 পারা কোরআন তিনি মুখস্থ করে তারপরে তিনি জন্মগ্রহণ করলেন। তিনি যখন মায়ের গর্ভে ছিলেন ঠিক তখনই তিনি 18 পারা কোরআন মুখস্থ করে তিনি জন্মগ্রহণ করলেন। এই কথাটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। দেখেন, আপনাদেরকে ভালো করে ভালো বিষয় একটা বুঝিয়ে দিচ্ছি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ করা হয়েছে, এরপরে অসংখ্য সাহাবী জন্মগ্রহণ করেছেন, অসংখ্য সাহাবী জীবিত ছিলেন, অসংখ্য সাহাবী ছিলেন, তাদের কেউই কিন্তু কোরআন মুখস্থ করে কিন্তু দুনিয়াতে আসে নাই। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ফাতেমার সন্তান হাসান এবং হুসাইন, তারাও কিন্তু জন্মগ্রহণ করেছেন। তারা কিন্তু আমাদের পুরুষ জাতি রয়েছে, যত পুরুষ মানুষ রয়েছে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের কিন্তু সর্দার হবে এমন একজন ব্যক্তি, তিনিও কিন্তু এক পারা কেন, একটা আয়াত কেন, একটা অক্ষরও কিন্তু তিনি মুখস্থ করে মায়ের পেট থেকে আসতে পারেন নাই। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, কাফিরের ঘরে হোক বা মুসলমানের ঘরে হোক বা ইহুদির ঘরে হোক, এক কথায় বিধর্মীদের ঘরে হোক বা মুসলমানের ঘরে হোক, প্রত্যেকটা শিশুই কিন্তু আল্লাহর উপর বিশ্বাস রেখে জন্মগ্রহণ করেন। একদম নিরেট, তার মধ্যে কোনো ভেজাল নেই, এমন অবস্থায় জন্মগ্রহণ করেন। দেখেন, আপনি আমি সকলেই কিন্তু কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু কালিমা গ্রহণ করে কিন্তু মুসলমান হয়ে নাই। মুসলমান হয়েছে কিভাবে, যে বাপ দাদা মুসলমান, সেই সূত্রেই কিন্তু আমরা মুসলমান হয়ে গেছি। দেখেন, প্রত্যেকটা সন্তান তার পিতামাতা যেই ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকে, প্রত্যেকটা সন্তান ঠিক সেভাবেই বেড়ে ওঠে। কিন্তু আব্দুল কাদের জিলানী, তাকে আমাদের সমাজে সকলেই বলছে তিনি নাকি 18 পারা কোরআন মুখস্থ করে জন্মগ্রহণ করেছেন, মায়ের পেট থেকে মুখস্থ করে জন্মগ্রহণ করেছেন। আসলে এসব অবিশ্বাস্য বিষয়, এসব আমাদের সমাজে কিছু কিছু মানুষ যারা আব্দুল কাদের জিলানীকে অনেক বড় করার জন্য, অনেক বড় দেখানোর জন্য তাকে মিথ্যা কথা বলে, মিথ্যা কথার মাধ্যমে তাকে বড় দেখানোর চেষ্টা করছে। দেখেন, আব্দুল কাদের জিলানী কিন্তু একজন নিতান্তই ভালো মানুষ, ধর্মপ্রেমিক মানুষ, ধর্ম নিয়ে সব সময় গবেষণা করতেন, ধর্মকে কোনো সময় 1 ইঞ্চি তিনি ছাড় দিতেন না, ধর্মের বাইরে যেতেন না। এমন একজন মানুষকে যখন আমরা অসম্মান করছি, মিথ্যা কথা বলে তার সম্মানকে বৃদ্ধি করার চেষ্টা করছি, দেখেন, আপনাদেরকে আগেও বলেছি যে মিথ্যা কথা বলে কারো সম্মানকে বৃদ্ধি করা যায় না, মিথ্যা কথার মাধ্যমে সম্মানকে নিচে নামানো যায়, সম্মানকে শেষ করে দেওয়া যায়, এক কথায় সম্মানকে নষ্ট করা যায় এই মিথ্যা কথার মাধ্যমে। দেখেন, আমাদের সমাজে অনেকেই রয়েছে, প্রায় সকলেই রয়েছে যারা আব্দুল কাদের জিলানীকে বিশ্বাস করে, আব্দুল কাদের জিলানীকে পীর মানে। দেখেন, আব্দুল কাদের জিলানী একজন আলেম, একজন ফকিহ, একজন যিনি ইসলাম নিয়ে সব সময় কাজ করতেন এমন একজন মানুষ, তাকে উদ্দেশ্য করে এমন মিথ্যাচার করার কথা, এমন মিথ্যা কথা, এটা কোনো মানুষ কখনো আশা করতে পারে না। তিনি যখন মৃত্যুবরণ করেছেন, এই যে আপনি আমি যারা তাকে উদ্দেশ্য করে এত কথা বলছি, তিনি অমুক ছিলেন, তিনি অমুক কাজ করেছেন, অমুক কাজ করেছেন। দেখেন, যখন তিনি বিচারের মাঠে অবস্থান করবেন, ঠিক তখন যখন বলা হবে যে আপনাকে নিয়ে আপনার যারা ভক্ত ছিল তারা আপনাকে মূর্তি বানিয়েছে, আপনার পূজা করেছে, এখন আপনি কি করছেন সেটা বলেন, তখন বলবে আমি জানি না, ওরা কি করলো, ওদের হিসাব ওরা দিবে, আমার হিসাব আমি দিব, আমি ওদেরকে করতে বলি নাই, সাথে সাথে অস্বীকার করবে। আপনি কিভাবে একজন মানুষকে উঁচু করার জন্য, একজন ফকিহকে উঁচু করার জন্য তার নামে মিথ্যা কথা বলছেন। এরপরে আমাদের সমাজে আরো একটা মিথ্যা কথা প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে আব্দুল কাদের জিলানী নাকি কি করেছিল, একজন মহিলা এবং স্বামী, তার স্বামী বলল এইবারও যদি তোমার মহিলা সন্তান হয় তাহলে তোমাকে তালাক দিয়ে দিব, তোমাকে আর রাখবো না। এমন সময়
চলে আসতেন। এখন উপায় কি? উপায় তিনি জানতে পারছেন না, তখন চলে আসলেন আব্দুল কাদের জিলানীর কাছে। আব্দুল কাদের জিলানীর কাছে যখন আসলেন, এসে যখন এই কথা বললেন, বলার আগে কি করলো আব্দুল কাদের জিলানী? এক ধমক মেরে দিল। এক ধমক মেরে দিল। তখন হতাশ হয়ে চলে যাচ্ছে ওই মহিলা। হতাশ হয়ে চলে যাওয়ার রাস্তার মাঝ পর্যায়ে একজন মানুষের সাথে দেখা হলো। সে বলল, আবারও যাও তার কাছে। যখন আবারও যাওয়া হলো, ঠিক তখন আবারও একটা ধমক মেরে দিলেন। তৃতীয়বার যখন পুনরায় আবার গেলেন, তখন ধমক মারার আগেই বলে দিলেন আর একজন ব্যক্তি, দেখো তোমার গর্ভে যে সন্তান আছে শুধু সেটাই পুরুষ হয় নাই, বাড়িতে যত সন্তান আছে সব সন্তানই নাকি পুরুষ হয়ে গেছে। এমন মিথ্যা কথা আমাদের সমাজে, আমাদের মানুষের মাঝে প্রচার হয়ে গেছে। দেখেন, আপনার তাকদিরে যেটা আছে সেটা হবেই হবে। তাকদিরকে আপনি পরিবর্তন করবেন কিভাবে? আপনি দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে পারবেন তাকদিরকে। জন্ম, মৃত্যু, বিয়ে এসব কিন্তু পরিবর্তন হবে না। আপনি জন্মকে নিয়ে আপনি মিথ্যা কথা বলছেন। সে জন্মই গ্রহণ করেছে মহিলা হয়ে, সে কিভাবে বা একটা ধমকের মাধ্যমে পুরুষ হয়ে গেল? এরপরে দেখেন আমাদের সমাজে আরো মিথ্যা কথা কি কি প্রচার করা হয়েছে। দেখেন যে আব্দুল কাদের জিলানী যখন ছোট্ট অবস্থায় ছিল, এমন সময় একজন মা, তার সন্তান এত পরিমাণে অসুস্থ যে বাঁচবে এমন কোন অবস্থা নেই, চলে আসছে হুজুরের কাছে। সেই হুজুরের কাছে কিন্তু আব্দুল কাদের জিলানী শিক্ষা গ্রহণ করছিল। চলে আসছে যখন, রাস্তার মাঝখানে আসার পরেই ওই মা তার সন্তানকে হারিয়ে ফেললো, মৃত্যুবরণ করলো। এরপরেও চলে আসলো হুজুরের কাছে। হুজুর যখন দেখলো, দেখার পরে বলল, আপনার সন্তান আল্লাহর সন্তান, আল্লাহর কাছে চলে গেছে, একে বাঁচানোর কোনো পথ নেই, একে আর বাঁচানো যাবে না। এই মায়ের কান্নাকাটি দেখে ওই সন্তান আব্দুল কাদের জিলানী কি করলো? এসে দোয়া করলো, সাথে সাথে ওই সন্তানটা জীবিত হয়ে গেল। দেখেন, মৃত সন্তানকেও হায়াত দেওয়ার ক্ষমতা ছিল আব্দুল কাদের জিলানের। এমন কথা আমাদের সমাজে অনেক আলেমরা আমাদের মানুষদেরকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এসব কথা বলে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন এইসব আলেমদেরকে হেদায়েত দান করেন এবং এসব মিথ্যাচার থেকে আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।